জানতাম, কারণ নাগপুর থেকে দিল্লিতে যখন কেজরিওয়ালকে সরিয়ে দেওয়া হলো, সেদিনকে মানুষকে চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। কেজরিওয়ালকে সামনে নিয়ে আসা হলো, সামনে নিয়ে এসে ভালো ভালো কথা বলা হলো, তার মধ্য দিয়ে আরএসএস তার সংগঠনটাকে গুছিয়ে নিল। আমরা সেদিনকে বলেছিলাম যে দিল্লিতে কেজরিওয়ালকে অ্যারেস্ট করে গ্রেফতার করে তাকে চোরের অপবাদ দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, আর পশ্চিম বাংলায় বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম, আরএসএস এর গর্ভে তৃণমূলের জন্ম। এই কথাটা আমরা বারবার বলার চেষ্টা করেছি। পশ্চিম বাংলায় এই বিজেপি এই তৃণমূলকে কেজরিওয়ালের মতো অবস্থা করে ছেড়ে দিল। আমরা বলতে চেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়ে বাড়িতে চলে গেছেন, নতুন আবার একটা শব্দ শুরু হয়েছে, ভালো তৃণমূল। প্রিয়াঙ্কা বলছিল ভালো বক্তব্য, আমি শুনছিলাম, শুনেছেন তো? ভালো তৃণমূল। তৃণমূল আবার ভালো হতে পারে নাকি? হতে পারে ভালো। তৃণমূলের প্রত্যেকটা নেতা লুটতরাজ, ধর্ষণ, চাল চুরি, ডাল চুরি, রাস্তা চুরি, বোমা বাঁধা, কি কাজ করেনি এই খামারপাড়ায় তৃণমূলের নেতারা। আমরা বলতে চাইছি, এখন ডিম থেরাপি শুরু হয়েছে। আমরা ওসব টিমের মতো নেই। এই ডিম থেরাপি করতে গিয়ে কে যে কাকে ডিম মারছে বুঝতে পারছি না। আচ্ছা বলুন তো, এই লোকটাই যে আপনার পাশেই সব্যসাচী দত্ত, আচ্ছা বলুন তো, সকালবেলা তৃণমূল, রাতে বিজেপি, আবার রাতে তৃণমূল, তো সকালবেলা তার বাড়িতে মানে একদম কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। কে যে কাকে ডিম মারছে আমরা বুঝতে পারছি না। কেউ কিন্তু ঘাবড়াবেন না। বিজেপি নতুন ভাবে আবার হিন্দু মুসলমানের রাজনীতি, আবার আপনার পাড়াতে এই পচা তৃণমূল গুলো, এই পচা ডিম গুলো, এই যারা লুট করা যে সন্ত্রাস করেছে, এই বিজেপি আবার নতুন করে বলতে চাইছে ভালো তৃণমূল। অর্থাৎ যারা এই 15 বছর ধরে আপনার আমার সম্পদকে লুট করেছে, আপনারা আমাদেরকে পাড়ায় বেরোতে দেননি, আপনারা